আর এদিকে পাশাপাশি সুন্দরবনের ঝড়খালিতে ফুসছে বিদ্যাধরী নদী। নদীর বাঁধ ভেঙে জল উপচে পড়ছে এবং শুধু তাই নয়, গ্রামবাসীরাও কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন। ঘটনাস্থলে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। গ্রামবাসীদের ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানাবো, আমাদের সঙ্গে রয়েছে সেখানকার পরিস্থিতি জানাবে আমাদের প্রতিনিধি অনুপ। অনুপ, সেখানে এখন কি পরিস্থিতি? দেখো তো, অবশ্যই বেলা যত বাড়ছে তত কিন্তু হাওয়ার দাপট কিন্তু বাড়ছে, সঙ্গে কিন্তু বৃষ্টি কিন্তু বাড়ছে। এবং ইতিমধ্যে কিন্তু তোমাকে বলবো যে যে ঝড়ের দাপট, যে রেমালের যে ঝড়ের দাপট, সেই দাপটটা কিন্তু যত রাত বাড়ছে, অর্থাৎ 7টা বেজে গেছে, তারপরেও কিন্তু আস্তে আস্তে কিন্তু তার দাপট কিন্তু দেখাচ্ছে। যে এই সুন্দরবনের ঝড়খালি এবং এই যে বিদ্যাধরী নদীর পাড়ে যেসব মানুষজন বসবাস করে, প্রশাসনের পক্ষ থেকে তাদের কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কারণ এখানে প্রায় 40 ফুটের মতো নদীবাঁধ ভাঙার আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় মানুষজন এবং গ্রামবাসীরা। তারাও দাবি করছে যে আয়লা, আমফান, ইয়াস, বুলবুলের মতন যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, সেই সময় কিন্তু এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হয়েছিল। সেই কারণেই তারা আগাম প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করার কারণেই তারা কিন্তু অনেকটাই সজাগ হয়েছে এবং প্রশাসন তাদের পাশে সবসময় রয়েছে বলে তারা কিন্তু ইতিমধ্যে সেই গ্রাম ছেড়ে চলে গেছে। 400 থেকে 450টি পরিবারের মানুষজন কিন্তু এই গ্রামে বসবাস করে এবং তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। তবে প্রশাসন তাদের সর্বদাই পাশে রয়েছে বলে জানিয়েছেন। এবং এই শুধু ঝড়খালি নয়, গোসমার, আমলাবেথি, কুমিরমারি, বিভিন্ন দ্বীপে যেসব মানুষজন রয়েছে তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যে আমলাবেথির বিভিন্ন নদীবাঁধের থেকে নদীর জল উপচে গ্রামে ঢুকছে। কুমিরবাড়িতে নদীবাঁধ দুর্বল থাকা এলাকা মানুষজন মাটি দিচ্ছে, সেখানে হাত লাগিয়েছে যাতে করে না এই নদীবাঁধ ভেঙে এলাকায় জল ঢুকে এলাকা প্লাবিত হয়, যেমন ফসলের ক্ষতি হয়, মাছের ক্ষতি হয়, সেদিকে কিন্তু তারা নজর দিচ্ছে। যার জন্য একদিকে যেমন প্রশাসন সজাগ দৃষ্টিতে আয়লা ফ্লাড সেন্টার রয়েছে এবং বিভিন্ন বিদ্যালয়ে তাদের কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং যেসব গবাদি পশু রয়েছে তাদেরকেও কিন্তু ইতিমধ্যে ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ প্রশাসন যাবতীয় ব্যবস্থা নেওয়ার সেই সমস্ত ব্যবস্থা নিচ্ছে। ধন্যবাদ অনু, তোমার সঙ্গে আমি প্রিয়াঙ্কা ছিলাম।